আপনারা জানেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিভিন্ন ধরনের অপরাধ চক্র ধরার জন্য যে ব্রত নিয়ে কাজ করছে, তার পাশাপাশি মানব পাচার একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে বাংলাদেশের কারণে। এইখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এই মানব পাচার চক্রের ভেতরে আমাদের যে অপারেশনটা হয়েছে সেটার ক্ষেত্রে জাল নোট এবং জাল ভিসা তৈরি করে তাদেরকে সিন্ডিকেট তৈরি করে বিভিন্ন দেশে, উন্নত দেশ বিশেষ করে অস্ট্রেলিয়া, ইউরোপ সহ বিভিন্ন দেশে তাদেরকে পাচার করার হচ্ছে। এবং এর পাশাপাশি আমরা গতকাল একটা নিউজ পাই, আশুলিয়া থানায় স্মরণিকা দেওয়ান নামে, খাগড়াছড়ি বাড়ি, তিনি তার এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারেন যে সাভারে অবস্থিত ডিওএইচএসের ভেতরে অবস্থান করছেন সুমন নামে একজন ব্যক্তি, তার বাড়ি যশোর, এবং তার সাথে কোরবান আলী সহ আরও দুইজন। তো তাদের মাধ্যমে তিনি যোগাযোগ করেন। যোগাযোগ করে তারা বলে যে তাদেরকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া হবে। এই প্রেক্ষিতে তাদেরকে বলা হয় যে প্রথম ধাপে অস্ট্রেলিয়ায় প্রত্যেক ব্যক্তির কাছ থেকে 20 লক্ষ করে টাকা লাগবে। তো তাদেরকে 20 লক্ষ টাকার জায়গায় কয়েক ধাপে নগদ এবং অ্যাকাউন্টের মাধ্যমে 19,50,000 টাকা প্রদান করে, এবং তারপরে তাদেরকে বারবার ভিসার জন্য চাপ দিতে থাকে। তখন যখন ভিসা দিতে পারে না, তখন তাদেরকে অস্ট্রেলিয়ার গ্রুপ নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলে, সেই গ্রুপে তাদেরকে অ্যাড করা হয় এবং এর সাথে আরও অন্য অন্য ভুক্তভোগীদেরকেও অ্যাড করা হয়। করে তাদেরকে এখানে একটা ডিএফএস গ্লোবাল নামক একটা আরেকটা গ্রুপে নিয়ে যাওয়া হয়। সেখানে নির্দিষ্ট একটা কারওয়ান বাজারের একটা নির্দিষ্ট একটা রুমে নিয়ে গিয়ে তাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। নেওয়ার পরে তাদেরকে বলা হয় যে আপনাদের ভিসা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। এরপরে 5 দিন পরে তাদেরকে কয়েকটা কাগজ দেওয়া হয় যে এগুলো অস্ট্রেলিয়ান ভিসা, এবং তারপরে তখন এটা নিয়ে তারা কাজ করতে থাকে। তারপরে বলে যে প্লেনের টিকিট কাটার জন্য আরও 96,000 টাকা লাগবে, এই স্মরণিকার কাছ থেকে তারা চায়। তখন স্মরণিকা খুবই কষ্টে 50,000 টাকা ম্যানেজ করতে পারে। এবং তাদেরকে যখন বলা হয় যে প্লেনের টিকিট কবে, এটা কালক্ষেপণ করতে থাকে, তখন এরা বুঝতে পারে যে এরা আসলে প্রতারক চক্র। এর পাশাপাশি এই স্মরণিকা দেওয়ান ছাড়াও আরও 13 জনের কাছ থেকে প্রায় 1,21,00,000 টাকা হাতিয়ে নিয়েছে, এবং এই জিনিসটা তারা জানতে পারে। তখন তারা বুঝতে পারে যে এরা আসলে প্রতারক চক্র। এর উপর ভিত্তিতে যে মামলাটি হয়, তার প্রেক্ষিতে আমরা আজকে কারওয়ান বাজারের একটা টাওয়ারে আমরা অভিযান চালাই। অভিযান চলাকালে আমরা 2 জনকে গ্রেপ্তার করতে পারি। এর মূল হোতা হলো শফিউর রহমান সুমন, তার বাড়ি যশোর, এবং তার সাথে কোরবান আলী, সে কম্পিউটার অপারেটর, এবং সে ওখানে যে কম্পিউটারটা আমরা সিজ করেছি সেখান থেকে দেখা যায় যে প্রায় 13টা আমরা ভিসা জব্দ করতে পেরেছি ওখান থেকে, যেগুলো জাল ভিসা। এগুলো ওই কম্পিউটারে তৈরি করে এবং তাদেরকে বিশেষ করে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদেরকে বলা হয় যে এগুলো নিয়ে আপনারা যেতে পারবেন। এর মধ্যেও আমরা কিছু কিছু অনুসন্ধানে জানতে পারি যে এই ভিসাগুলো নিয়ে যখন এয়ারপোর্টে যায়, তখন দেখে যে ইমিগ্রেশনেই বলে যে এগুলো ফেক ভিসা। আমাদের সবগুলো ভিসা ওখানে রয়েছে, এখানে উপরে সিল মেরে দেওয়া আছে যে এগুলো ভুয়া। সুতরাং এরা দীর্ঘদিন ধরে এই কাজ করে যাচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় যে তারা প্রথমে আশুলিয়ায় একটা অফিস খোলে, এরপরে সেখান থেকে তারপর অনেকজনকে প্রতারিত করার পরে তারা হাতিরঝিলের দিকে একটা অফিস খোলে। হাতিরঝিলে যখন তারা দেখে যে এখানে অনেক চেনা জানা হয়ে গেছে, তারপরে কারওয়ান বাজারে এসে অফিস খুলে বসে, এবং তাদের সিন্ডিকেটটা অনেক বড়। আমরা 2 জনকে গ্রেপ্তার করতে পেরেছি, এবং আমরা আশা করব যে অবশিষ্ট যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। এবং তাদের যে ডিভাইস দিয়ে এই জাল ভিসা তৈরি করে সেগুলো আমরা জব্দ করেছি, এবং তাদের অফিস থেকে আমরা কিছু জাল ভিসাও উদ্ধার করেছি, এবং এই অভিযান আমাদের অব্যাহত থাকবে।